সত্য বলতে লজ্জা নেই। জয়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজির স্ত্রী। তার বিয়ের দিনে অনেক খাবার দাবার রান্না হলো। বহু মানুষ খেতে এলো। খাবার পর লোকেরা বসে গল্প করতে লাগলো। এভাবে অনেকটা সময় কেটে গেল, তবুও লোকেরা উঠল না। এই অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। তাকে চলে যেতে দেখে লোকেরাও চলে গেল, কিন্তু তিনজন রয়ে গেল। তারা বসে বসে গল্প করতে লাগলো। একটু পর নবীজি ফিরে এলেন। ঘরে ঢুকে দেখেন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে বসে আছেন, আর তিনজন এখনো বসে গল্প করছে। নবীজিকে দেখেও তারা উঠল না। তাই নবীজি চলে গেলেন অন্য স্ত্রীর ঘরে। অন্যান্য স্ত্রীরা নবীজিকে সালাম দিয়ে বললেন, নতুন স্ত্রীকে কেমন দেখলেন? কিন্তু নবীজি তো জয়নাবের কাছে যেতেই পারেননি। একটু পর আবার ফিরে এলেন নবীজি। এসে দেখলেন তিন ব্যক্তি তখনও গল্প করছে। নবীজি ছিলেন খুব লাজুক, তাই তাদেরকে উঠিয়ে দিতে লজ্জা পেলেন। তিনি কিছুই না বলে চলে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে। এভাবে কেটে গেল আরও অনেকটা সময়। এক সময় নবীজির খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জানালেন, ওই তিনজন চলে গেছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন জয়নাবের ঘরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বালক বয়সী। তিনিও নবীজির পেছন পেছন ঘরে ঢুকতে চাইলেন, কিন্তু নবীজি ঘরে পর্দা টেনে দিলেন। তখন এই আয়াত নাজিল হলো, হে ঈমানদারগণ, অনুমতি ছাড়া নবীর ঘরে প্রবেশ করো না, খাবার সময়ে অপেক্ষায়ও থেকো না। তবে তোমাদেরকে খেতে ডাকলে অবশ্যই এসো, কিন্তু খাওয়া শেষে চলে যেও, কথাবার্তায় ব্যস্ত হয়ে যেও না। তোমাদের এমন আচরণ নবীকে কষ্ট দেয়। তিনি তোমাদেরকে লজ্জায় কিছুই বলেন না, কিন্তু আল্লাহ সত্য বলতে লজ্জা করেন না। এই ঘটনা থেকে আল্লাহ আমাদের একটি আদব শেখালেন। কেউ দাওয়াত দিলে আমরা তা কবুল করব, কিন্তু অনেক আগে গিয়ে বসে থাকব না, আর খাওয়া শেষে গল্প করতে থাকব না, কারণ এতে মেজবান বা বাড়ির লোকের অসুবিধা হতে পারে।